পবিত্র কোরআনের ৩১ নম্বর সূরা হল সূরা লোকমান। এই সূরায় আল্লাহ তাআলা একজন জ্ঞানী বান্দার কথা উল্লেখ করেছেন, লোকমান হাকিম। তিনি নবী ছিলেন কিনা এ বিষয়ে মতভেদ আছে, তবে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাকে বিশেষ হিকমা বা প্রজ্ঞা দান করেছিলেন। আল্লাহ বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। অর্থাৎ তার জ্ঞানের মূল ভিত্তি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ঈমান। লোকমান হাকিম ছিলেন এক সাধারণ মানুষ, কিন্তু তার অন্তর ছিল আল্লাহ ভীতিতে পূর্ণ। তিনি বুঝতেন, মানুষ যত বড় জ্ঞানী হোক, সবকিছুই আল্লাহর দান, তাই তিনি অহংকার করতেন না। তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান উপদেশগুলো দিয়েছিলেন নিজের ছেলেকে। একজন পিতার হৃদয় থেকে বের হওয়া সেই উপদেশ আজও সমগ্র মানবজাতির জন্য দিক নির্দেশনা। তিনি প্রথমেই বললেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। এখানেই তিনি শিক্ষা দিলেন তাওহীদ বা একত্ববাদী জীবনের ভিত্তি। যদি মানুষ আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে না মানে, তবে তার সব কাজ অর্থহীন হয়ে যায়। একজন বাবা তার সন্তানের ঈমান রক্ষার জন্য সবচেয়ে আগে যে বিষয়টি শিখিয়েছেন, সেটাই হল আল্লাহকে এক ও অদ্বিতীয় মানা। এরপর তিনি স্মরণ করিয়ে দিলেন, মানুষ তার মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবে। মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে, দুধ পান করায়, লালন পালন করে। তাই আল্লাহর শুকরিয়ার পরই মা বাবার প্রতি কৃতজ্ঞতার কথা বলা হয়েছে। তবে যদি মা বাবা আল্লাহর সঙ্গে শরিক করতে বলে, তাহলে সে কথা মানা যাবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। কি সুন্দর ভারসাম্য! আল্লাহর আনুগত্যে কোনো ছাড় নেই, কিন্তু মা বাবার সম্মানও অটুট থাকবে। তারপর লোকমান হাকিম বললেন, হে আমার সন্তান, কোনো কাজ যদি সরিষা দানার সমানও হয়, আর তা পাথরের ভিতরে বা আকাশে বা জমিনে লুকানো থাকে, আল্লাহ তা উপস্থিত করবেন। অর্থাৎ মানুষ যাই করুক, ভালো বা মন্দ, কিছুই আল্লাহর অগোচরে থাকে না। এই শিক্ষা মানুষকে গোপনে সৎ থাকতে শেখায়। যখন কেউ একা থাকে, তখনও যেন সে আল্লাহকে ভয় করে। এরপর তিনি নামাজ কায়েম করার নির্দেশ দিলেন। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের চরিত্র গঠন করে। তিনি বললেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, আর যা বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। অর্থাৎ একজন প্রকৃত মুমিন শুধু নিজে ভালো থাকলেই হবে না, সমাজকেও ভালো পথে ডাকতে হবে। আর এ পথে কষ্ট আসবে, তাই ধৈর্য অপরিহার্য। লোকমান হাকিম তার ছেলেকে অহংকার থেকে বাঁচতে উপদেশ দিলেন। তিনি বললেন, মানুষের দিকে মুখ ফিরিয়ে কথা বলো না, পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। তিনি শেখালেন বিনয়। একজন মানুষের আসল সৌন্দর্য তার নম্রতায়। তিনি আরও বললেন, চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নরম রাখো। নিশ্চয়ই গাধার স্বর সবচেয়ে কুৎসিত। অর্থাৎ কথা বলারও আদব আছে, উচ্চস্বরে চিৎকার নয়। মার্জিত ও সংযত আচরণই একজন মুমিনের বৈশিষ্ট্য। বন্ধু, লক্ষ্য করো, লোকমান হাকিম তার ছেলেকে ধন সম্পদ, রাজত্ব বা ক্ষমতার শিক্ষা দেননি। তিনি শিখিয়েছেন ঈমান, কৃতজ্ঞতা, নামাজ, সমাজের প্রতি দায়িত্ব, ধৈর্য, বিনয় ও সুন্দর আচরণ। এই শিক্ষাগুলোই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝি, সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হল সঠিক শিক্ষা ও চরিত্র গঠন। আল্লাহর ভয়, মানুষের প্রতি সম্মান এবং নিজেকে ছোট ভাবার মানসিকতা, এই তিনটি গুণ মানুষকে মহৎ করে তোলে। সূরা লোকমান আমাদের মনে করিয়ে দেয়, জীবন অল্প সময়ের, কিন্তু সৎ শিক্ষা ও নৈতিকতা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। একজন পিতার আন্তরিক উপদেশ আজও কোরআনের আয়াত হয়ে আমাদের হৃদয়ে আলো জ্বালায়। যদি আমরা এই উপদেশগুলো নিজেদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের পরিবার, সমাজ ও দেশ সবই সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ।